নমস্কার দর্শক বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো অনুষ্ঠান বাড়ির মতন ঝুরি ভাজা। কিন্তু যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন আর দেরি না করে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 3টে আলু খোলা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে গ্রেট করে নেব। বড় দিকটা দিয়ে আমি গ্রেট করব যাতে একটু বড় বড় হয়। দেখুন ঠিক এইভাবে গ্রেট করে নিচ্ছি। সব আলুগুলো গ্রেট করা হয়ে গেলে আগে আমি জলে ভিজিয়ে দেব, নালে আলুগুলো লাল হয়ে যাবে। এভাবে ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে ধুয়ে 2-3 বার জল ফেলে যতক্ষণ না জলটা সাদা হচ্ছে ততক্ষণ আমি ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে আর জলটাও ঠিক সাদা আছে। এই অবস্থায় আমি একটা গোটা পাতিলেবুর রস আমি এর মধ্যে দিয়ে দেব, আর দেব 1 চামচ নুন দিয়ে এইভাবে হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটা 20 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপর 20 মিনিট পর এটাকে আগে এইভাবে জল থেকে তুলে একটা স্ট্রেনারে দিয়ে আগে জলটা ঝরিয়ে নেব। তারপর জলটাকে এইভাবে আলু থেকে হাতে করে চিপে চিপে নিয়ে পুরো জলটাকে একটু নিংড়ে নেব, নিয়ে একটা থালাতে আগে ছড়িয়ে দেব। এইভাবে পুরো আলুটা আগে করে নেব। আর এই লেবু আর নুন দিয়ে অবশ্যই ভিজিয়ে রাখবেন। লেবুটা দিলে আলু ভাজাগুলো একদম সাদা সাদা হবে, আর নুনটা দিলে একটু কুড়মুড়ে হবে, আর খেতেও খুবই ভালো হবে। আমি এইভাবে থালাতে ছড়িয়ে 10 মিনিট মতন রেখে দিয়েছিলাম। তারপর কড়াতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আগে আমি কিছু চিনেবাদাম ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিলাম। তারপর আমি কিছু কারি পাতা দিয়ে দেব। কারি পাতাগুলোও ভেজে তুলে নেব। তারপর আমি অল্প অল্প করে আলু তেলে ছেড়ে ভেজে নেব। আমি মোট 3 বারে আলুগুলো ভেজেছি, একবারে সব দিলে দলা পাকিয়ে যাবে। এভাবে আলুগুলো দিয়ে খুন্তি করে একটু নাড়াচাড়া করে নেব। আর ভাজার সময় অবশ্যই হাই ফ্লেমে রাখতে হবে। ভাজা হয়ে গেছে, দেখুন আমি তুলে নিচ্ছি। আর আলুগুলো দেখুন কতটা সাদা হয়েছে। এভাবে তুলে নিয়ে আমি একটা থালাতে টিস্যু পেপার রেখেছি, তার ওপর ঝুরি আলুগুলো রেখে দেব। তেলটা অনেকটা টেনে নেবে। বাকি আলুগুলোও ঠিক একইভাবে ভেজে নেব, অল্প অল্প করে দেব, দিয়ে ভেজে নেব। আপনারা একবার এইভাবে বাড়িতে ঝুরি আলু ভাজা বানাবেন, খেতেও খুবই ভালো হবে। দেখুন বাকিটাও এইভাবে ভেজে তুলে নিলাম। সবগুলো ভাজা হয়ে গেলে আমি এবার পুরো আলু ভাজাটার ওপর ঠিক এইভাবে একটা টিস্যু পেপার রেখে দেব, দিয়ে আগে তেলটা টেনে গেলে তারপর একটা প্লেটের মধ্যে আলু ভাজাগুলো নিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, সাদা সাদাও হয়েছে। তারপর এতে আমি কারি পাতা আর চিনাবাদামগুলো দিয়ে দেব, দিয়ে আগে একটু হালকা হাতে মিশিয়ে নেব। তারপর এতে আমি একটু সামান্য পরিমাণে বিট লবণ মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়ো, চাট মশলাও ব্যবহার করতে পারেন। দেখুন মেশানো হয়ে গেছে। এবার আমি খুব সামান্য পরিমাণে এই দেখুন বিট লবণ নিয়ে নিলাম, নিয়ে মিশিয়ে নিলাম। তারপর এবার গরম গরম ভাতের সাথে মুগ ডালের সাথে এটা খুবই ভালো লাগবে, ঝুরি আলু ভাজা। দেখুন আমি পরিবেশন করে নিয়েছি। আপনাদের যদি আমার এই আলু ভাজার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন।